হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীজ ক্লাসরুমে চলছে পাইথন প্রোগ্রামিং সিরিজ। এর আগের ভিডিওগুলোতে আমি পাইথনের বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করেছি। এর পাশাপাশি আজকে থেকে শুরু হচ্ছে একটা নতুন সিরিজ পাইথনের কোডিং এক্সারসাইজের ওপর। প্রতিদিন একটি করে কোডিং প্রবলেম স্ক্রিনে করে দেখানো হবে। যেহেতু আমার চ্যানেল মেনলি বিগিনার্সের জন্য, তো শুরুতে ছোট ছোট সিম্পল ইজি প্রবলেম দিয়ে শুরু করা হবে এবং তারপরে ক্রমশ অ্যাডভান্স লেভেলের দিকে যাব। তো শুরু করা যাক কোডিং এক্সারসাইজ। আজকের এক্সারসাইজ স্ট্রিং বা নাম্বার সোয়াপিং এর উপর। চলে যাচ্ছি কোডিং উইন্ডোতে। সোয়াপিং অফ টু ওয়ার্ডস অর নাম্বারস। এখানে আমরা যেটা করব, দুটো নাম্বার বা দুটো ওয়ার্ড ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে নেব। তারপর এই দুটো ওয়ার্ডকে পরস্পরের মধ্যে পজিশন চেঞ্জ করব কোডিং এর মাধ্যমে। অর্থাৎ প্রথমটার জায়গায় দ্বিতীয়টা আসবে আর দ্বিতীয়টার জায়গায় প্রথমটা আসবে। প্রথমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি। এক্স একটা ভ্যারিয়েবল, এর মধ্যে প্রথম ওয়ার্ডটাকে রাখবো। ওয়াই আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, তার মধ্যে সেকেন্ড ওয়ার্ডটাকে রাখবো। এবার প্রিন্ট করছি। স্ট্রিং কনক্যাটিনেশন হয়ে দুটো ওয়ার্ড পাশাপাশি প্রিন্ট আউট করবে। একবার রান করাই। ধরা যাক প্রথম ওয়ার্ডটা নিলাম, পরের ওয়ার্ডটা নিলাম। তো প্রথম ওয়ার্ডটা নিলাম ইন্দ্রাণী আর পরের ওয়ার্ডটা নিলাম ব্যানার্জি। এবার এটা প্রিন্ট আউট, এটা এবার যখন এন্টার দেব তখন এটা প্রিন্ট আউট করে ইন্দ্রাণী ব্যানার্জি কথাটা এলো। এখানে একটা স্পেস, ঠিক আছে, এটা পরে দিয়ে দিচ্ছি। এবার আমি কোডিং করে এমন কিছু করব যাতে করে আমি আবার যখন এই এক্স প্লাস ওয়াইটা প্রিন্ট করব তখন ইন্দ্রাণী ব্যানার্জি প্রিন্ট আউট না হয়ে প্রিন্ট আউট হবে ব্যানার্জি ইন্দ্রাণী। অর্থাৎ ইন্দ্রাণীর জায়গায় ব্যানার্জি কথাটা আসবে আর ব্যানার্জির জায়গায় ইন্দ্রাণী কথাটা প্রিন্ট আউট হবে। তার মানে সোয়াপিং হচ্ছে নিজেদের মধ্যে। এবার এই যে দুটো ওয়ার্ড সোয়াপিং হবে, এই জিনিসটা আমরা কোডিং এর থ্রুতে করব। আচ্ছা, এখানে একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে বলি যে ধরা যাক দুটো সেম সাইজের কাপ আছে, একটাতে রয়েছে চা, একটাতে রয়েছে কফি। এবার এই চা আর কফি এই দুটো কাপের মধ্যে আমি সোয়াপিং করব। মানে চাটাকে আমি কফির কাপে নেব আর কফিটাকে চায়ের কাপে নেব, কিন্তু দুটোকে মিক্স করব না। তো এটা কিভাবে হতে পারে? এটা করার জন্য একটাই উপায় আছে, আমাকে একটা থার্ড কাপ আনতে হবে। সেই থার্ড কাপটার মধ্যে চাটাকে আমি সেই প্রথমে চায়ের কাপ থেকে চাটাকে আমি সেই থার্ড কাপে ট্রান্সফার করব। এবার চায়ের কাপটা খালি হয়ে গেল, এই চায়ের কাপের মধ্যে আমি কফির কাপ থেকে কফিটাকে ঢেলে দেব। এবার কফির কাপটা খালি হয়ে গেল, এবার ওই থার্ড কাপের যে চাটা সেটাকে কফির কাপে ঢেলে দেব। তাহলে কি হলো? চাটা কফির কাপে চলে গেল, কফিটা চায়ের কাপে চলে গেল, জাস্ট সোয়াপিং হয়ে গেল। তো এইভাবে আমি যখন যেরকম থার্ড কাপটাকে আনলাম, তেমনি এখানে আমাকে একটা থার্ড ভ্যারিয়েবল আনতে হবে যদি আমি ওয়ার্ড দুটোকে সোয়াপিং করতে চাই। কিভাবে? ধরা যাক থার্ড বলে আমি একটা ভ্যারিয়েবল নিলাম। এই ভ্যারিয়েবলটার মধ্যে আমি এক্স ভ্যারিয়েবলের মধ্যে যে ওয়ার্ডটা ছিল সেইটাকে ট্রান্সফার করলাম। তাহলে থার্ডের মধ্যে আমি নিলাম এক্সটাকে। এবার এক্স খালি হয়ে গেল, এক্স ভ্যারিয়েবলটা খালি হয়ে গেছে এবং এক্স এর মধ্যে আমি রাখলাম ওয়াই কে।
মানে সেকেন্ড ওয়ার্ডটাকে। তাহলে ফার্স্ট ওয়ার্ডের মধ্যে চলে গেল সেকেন্ড ওয়ার্ডটা। এবার সেকেন্ড ওয়ার্ডটা বা ওয়াই ভ্যারিয়েবলটা খালি হয়ে গেল। তো তখন আমি করব কি, ওয়াই ভ্যারিয়েবলের মধ্যে আমি থার্ডের মধ্যে যেটা ছিল সেইটাকে ট্রান্সফার করে দেবো। তাহলে এই সেকেন্ড ভ্যারিয়েবলের মধ্যে ফার্স্ট ভ্যারিয়েবলের ওয়ার্ডটা চলে এলো। তাহলে সোয়াপিং হয়ে গেল, বদলা বদলি। এবার যখন আমি প্রিন্ট করব এক্স প্লাস ওয়াই কে, তখন ওটা কিন্তু সোয়াপ হয়ে প্রিন্ট আউট হবে। রান করাচ্ছি। এখানে তাহলে প্রথমে ইন্দ্রাণী ব্যানার্জির কথাটা প্রিন্ট আউট হয়েছিল। এই যে প্রথম যে এখানে যে প্রিন্টটা দিয়েছি, ইন্দ্রাণী ব্যানার্জি কথাটা প্রথমে প্রিন্ট আউট হয়েছিল। তারপরে সোয়াপিং হলো, এই থার্ড পার্টি ভ্যারিয়েবল দিয়ে আমি সোয়াপিংটা করলাম, করে তারপর যখন আবার প্রিন্ট আউট করলাম তখন ব্যানার্জি ইন্দ্রাণী কথাটা এলো। আচ্ছা, এখানে আরেকটু ইয়ে করি আমি এটাকে। প্রথমে যখন ওয়ার্ডটা দিলাম আমি একটা স্পেস দিয়ে নিলাম, আরেকটা স্পেস দিয়ে নিলাম। এবার ঠিক আছে। তো প্রথমে যখন প্রিন্ট আউট দিলা, ও প্রিন্ট আউট হলো এই লাইনটা। এখানে এক্স এর মধ্যে রয়েছে ইন্দ্রাণী আর ওয়াই এর মধ্যে রয়েছে ব্যানার্জি। তো এক্স প্লাস ওয়াই হলো ইন্দ্রাণী ব্যানার্জি, এখানে আউটপুট দিল, প্রথমটা হয়ে গেল। এরপর এই ব্লকটার মধ্যে আমার সোয়াপিংটা হলো, থার্ড পার্টি ভ্যারিয়েবলের মধ্যে এক্সটাকে আনলাম, অর্থাৎ ইন্দ্রাণীটা চলে গেল এক্স এর মধ্যে, থার্ডের মধ্যে এক্সটা ফাঁকা হয়ে গেল। এক্স এর মধ্যে আমি দিচ্ছি ওয়াই কে ঢোকাচ্ছি, তার মানে ব্যানার্জিটা এখন এক্স ভ্যারিয়েবলের মধ্যে চলে গেল। এবার ব্যানার্জি চলে গেল, এবার ওয়াই ভ্যারিয়েবলটা ফাঁকা হয়ে গেল। এবার ওয়াই ভ্যারিয়েবলের মধ্যে আমি থার্ড ভ্যারিয়েবল অর্থাৎ ব্যানার্জি যেটা ছিল সেইটা ওয়াই এর মধ্যে ঢুকে গেল। তো ইন্দ্রাণী এখন ওয়াই এর মধ্যে রয়েছে ইন্দ্রাণী কথাটা। তো তারপর যখন আমি আবার প্রিন্ট করাচ্ছি এই লাইনটা, তখন ও আউটপুট দিচ্ছে ব্যানার্জি ইন্দ্রাণী, কারণ অলরেডি ওয়ার্ড দুটো তখন সোয়াপড হয়ে গেছে। তো আমরা এটা নাম্বারের ক্ষেত্রেও করতে পারি, যেরকম এখানে দিলাম, এখানে ওয়ার্ডের জায়গায় আমি ওয়ার্ড না দিয়ে আমি একটা নাম্বার দিচ্ছি। নাম্বারটা দিলাম ধরা যাক 78। আচ্ছা, একটা এক সংখ্যার নাম্বার দিচ্ছি, 7 দিলাম, নেক্সট দিচ্ছি 6। তাহলে আমার প্রিন্ট আউট হওয়ার পর হওয়া উচিত 76। তাহলে প্রথমে প্রিন্ট আউট করছে 76, তারপরে এটা সোয়াপড হয়ে গিয়ে 67 এইভাবে এলো। মানে যেরকম ভাবে ওয়ার্ডটা সোয়াপড হয়েছে সেরকম ভাবে নাম্বারটাও সোয়াপড হয়ে গেল। তো এটা হচ্ছে সোয়াপিং অফ টু ওয়ার্ডস অর নাম্বারস।